ভোজবাড়ির ভূত। এই গল্পে দেখা যায় রাজপ্রাসাদের ভাণ্ডারের পেছনে ভূতের ভয় ছড়িয়ে পড়ে। সবাই ভাবে সত্যি ভূত আছে, কিন্তু গোপাল ভাঁড় ভয় না পেয়ে নিজের বুদ্ধি আর হাসি ঠাট্টা দিয়ে সেই ভূতের রহস্য বের করে ফেলে। আসলে ভূত নয়, এক চোর ভূতের সাজে লোকদের ভয় দেখিয়ে চুরি করছিল। গোপাল তাকে ধরে রাজাকে সত্যিটা জানায়, ফলে সবার ভয় কেটে যায় আর হাসি আনন্দে রাজসভা ভরে ওঠে। হাই বন্ধুরা, আমি রিম্পা। তোমাদের সবাইকে আমার চ্যানেল জাস্ট ওয়াচ রিম্পাতে স্বাগত জানিয়ে আজ আমি একটা নতুন গল্প নিয়ে এসেছি। বন্ধুরা, যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন, আমার ভালো লাগবে। তো বন্ধুরা, আসুন গল্পটি শুরু করি। নবাবের রাজসভা তখন চরম ব্যস্ত। গ্রীষ্মের দুপুর, সবাই অস্থির। গরমে রাজা কৃষ্ণচন্দ্র নিজেও যেন কিছুটা বিরক্ত মুডে আছেন। হঠাৎ খবর এলো, একজন তান্ত্রিক দরবারে এসে দাবি করছে রাজপ্রাসাদের পেছনে এক ভোজবাড়ির ভূত নাকি প্রতিদিন রাতের বেলা হাঁটছে। কেউ সেখানে গেলে গলা টিপে মারে। ফলে রাজভাণ্ডারের পেছনে গুদামঘর নাকি এখনো পুরোই ভূতের দখলে। রাজা রীতিমতো চিন্তায় পড়লেন। তখনই গোপাল হেসে উঠল, মহারাজ, আপনি যদি আদেশ দেন তবে আমি সেই ভূতের সঙ্গে দেখা করে আসি। রাজা চোখ কুঁচকে বললেন, তুই তো আবার ভূত মানিস না। যদি সত্যি কিছু হয় তাহলে তো তোর গলা টিপে ভূত মেরে ফেলবে। গোপাল হেসে বলে, তাহলে অন্তত ভূতের হাতে মারা গেলাম, প্রজাদের মুখে নাম হবে ভূতের সঙ্গে লড়ে মারা গেল গোপাল। সবাই হেসে লুটোপুটি। রাজা বললেন, ঠিক আছে, কাল রাতে প্রাসাদের পেছনে গুদামে তুই একা যাবি। যদি ভূত ধরে আনতে পারিস তবে এক সপ্তাহের জন্য তোর খাওয়া দাওয়ার বিশ্রাম সব আমার দায়িত্ব। গোপাল সম্মতি দিয়ে বেরিয়ে গেল। রাত হলো। গোপাল একটা ছোট বালতির মধ্যে নারকেল তেল নিয়ে তাতে সাদা তুলো জ্বালিয়ে এক ধরনের কাণ্ড শুরু করলো, যেন তান্ত্রিকের মন্ত্র পড়ছে। গোপাল এক হাতে তেল মাখা মুখ আর এক হাতে বাঘের মতো শব্দ করে হেঁটে চলছে গুদামের দিকে। হঠাৎ একটা আওয়াজ, কে আছিস রে? গোপাল বলল, ভূতের দাদু গোপাল, বেরিয়ে আয়, না হলে ভেজা ঝাঁটা দিয়ে ভূত ঝেঁটিয়ে দেব। ভিতর থেকে ফিস ফিস আওয়াজ, এরপর একটা বস্তা পড়ল। গোপাল এগিয়ে গিয়ে দেখে এক লোক, মুখে ছাই মাখা, গায়ে সাদা চাদর। গোপাল সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ধরা দিল। সকালে রাজসভায় গোপাল হাজির, সেই ভূত সাজা লোককে নিয়ে। রাজা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, এ কে? গোপাল বলল, মহারাজ, এ ভূত নয়, চোর। রাজভাণ্ডার থেকে রাতের বেলা জিনিসপত্র চুরি করে। ভূতের গল্প ছড়িয়ে সবাইকে ভয় দেখিয়ে নিরাপদে চুরি করছিল। রাজা হতবাক। গোপাল বলল, আর মহারাজ, আমি তো বলেছিলাম ভূতের গলা টিপব না, ভূতকে ঝেঁটিয়ে দেব। সবাই হেসে গড়িয়ে পড়ল। রাজা খুশি হয়ে বললেন, এই বুদ্ধির জন্য গোপালকে এক সপ্তাহ নয়, 1 মাস রাজভোজের আমন্ত্রণ।
গোপাল মাথা নেড়ে বলল, আর আমি ভূতের বন্ধু, রাতভর গুদামে থাকতেও রাজি। গল্পের শিক্ষা: ভূত বলে কিছু নেই, অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। ভয় পেলেই ভুল হয়, তাই সাহসী হতে হবে। চালাকি ও বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যার সমাধান করা যায়। হাসি আনন্দ মানুষকে ভয় থেকে মুক্ত করে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।